হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 10 অর্থাৎ 10ম নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2026। তো আজকে আমরা যে বিষয়টা শিখব যে হাউ টু ক্রিয়েট স্পেশাল অ্যাডস, অর্থাৎ আমরা এতদিন ধরে যে বিষয়টাকে এড়িয়ে চলেছি, মানে অ্যাকচুয়ালি কোনো সময় এটাকে মূল্যই দিইনি, স্পেশাল অ্যাড সবসময় এটাকে অপশনাল রেখেই চলেছি। তো একটা স্পেশাল অ্যাড কিভাবে আর কি ক্রিয়েট করতে হয় সে বিষয়টাই আমরা আজকে দেখব, তবে 10তম ক্লাসে। তো এই অ্যাডটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসব। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আসতে হয় বা লগ ইন করতে হয় এই বিষয়টা আমরা সম্পূর্ণ এর আগের ক্লাসে দেখিয়েছি, তাই আজকে নতুনভাবে আর দেখাচ্ছি না। তো এরপর আমরা কি করব, ক্রিয়েট যে অপশনটা রয়েছে এটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার বায়ার আর কি যে রিলেটেডের মানে ফিনান্সিয়াল প্রোডাক্ট বা স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালাতে চাচ্ছে সে রিলেটেড অবজেক্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার বায়ার হয়তো বা বাড়ি বিক্রি করে, হাউজিং রিলেটেড আর কি কেনাবেচা করে। তো সে চাচ্ছে কি তার ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে কনভারসেশন করতে কিসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে, এই রিলেটেড আর কি। তো এর জন্য আমরা এখানে এঙ্গেজমেন্টটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তারপর ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটাতে আমরা আর কি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম একটা আর কি অপশান শো করবে। তো এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি, অনেক বিভিন্ন অ্যাডসে। আজকে 10তম ক্লাস, এর আগে অনেকগুলো আমরা অ্যাডস রান করেছি। তো সেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো যারা আমাদের সে ভিডিওগুলো এখনো দেখেনি তারা অবশ্যই সে ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি এবং এটাকে রান করতে গেলে আমাদের কি কি করতে হবে এবং কোন প্রসেসগুলো অবলম্বন করলেই আমরা একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড রান করতে পারবো সে বিষয়গুলো আর কি জানবো। তারপরেই আমরা অ্যাডটাকে রান করে আজকে ক্লাসটা শেষ করব। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে কোনগুলা পড়ে, তো এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা আর কি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে সবগুলো আর কি শো করছে। ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস, কোনো আর্থিক লেনদেনের কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিটাকে অন করে অ্যাড ক্যাম্পিং করব। এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমরা বিভিন্ন কোম্পানির জন্য যখন কোনো ক্লায়েন্টকে অথবা কোনো এমপ্লয়ারকে আমরা লিডসের মাধ্যমে হোক আর মেসেজের মাধ্যমে হোক তাদের সাথে কনভারসেশন করব বা তাদের ফর্মটা নিব আমাদের কোম্পানিতে জব দেওয়ার জন্য বা জব অফারের জন্য, তখন আমরা আর কি এটাতে অন করব। আর যদি আমাদের আর কি বাড়ি কেনা বেচা হয়, বাড়ি অর্থাৎ আমার আর কি বায়ার যে তিনি আর কি বাড়ি আছে, তার অনেকগুলো ফ্ল্যাট আছে বা বাড়ি আছে ঢাকা সিটির মধ্যে, সেগুলাকে বিক্রি করবে। তো এর যদি এরকম রিলেটেড হয় তাহলে আমরা এখানে হাউজিং আর কি করব, এখানে ক্লিক করব। আর যদি সোশিয়াল ইস্যু হয় অথবা ইলেকশন অর পলিটিক্স মানে রাজনীতি হয় বা ইলেকশনের হয় তাহলে আমরা আর কি নিচেরটাকে অপশানে রাখবো। তো এই বিষয়গুলো যদি আমরা দিয়ে কোনো অ্যাড ক্যাম্পিং করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। তো সাপোজ আমি একটু যদি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাই, তাহলে আমরা যদি এখানে হাউজিংটাকেই নিই, শুধুমাত্র হাউজিং নিলাম যে আমার আর কি বায়ার হাউজিং বাড়ি কেনা বেচাই করবে। হাউজিংটা নেওয়ার পর সে কোন কান্ট্রির মধ্যে পড়ে সেটা আর কি এখানে সিলেক্ট করতে হবে। তো সেটা বাংলাদেশের মধ্যে পড়ে আর কি। তো তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে আমাদের এখানে দ্বিতীয় নাম্বারে বলছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটআপ, আমাদের 2 নাম্বারে নিয়ে আসছে। তো এখানে আসার পর আমাদের এখানে দেখেন যে একটা হচ্ছে নটের মতো আর কি রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এই অ্যাডটা আমাদেরকে ক্রিয়েট করতে দিবে না, তাই আর কি বলছি যা, বা অ্যাডটা ক্রিয়েট করলে আমাদেরকে আর কি অ্যাপ্রুভ করবে না, ফেসবুক রান করবে না ফেসবুকে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে বলছি যে ভেরিফাইং ইওর চেঞ্জেস। আমাদের এই আর কি যে অ্যাডস ম্যানেজার রয়েছে, যে ফেসবুক আইডি দিয়ে আমরা অ্যাডস ম্যানেজারটা এখানে ক্রিয়েট করেছিলাম, সেই ফেসবুক আইডিটাকে আমাদেরকে একটু ভেরিফাইড করতে হবে বা ভেরিফাইড করে আসতে হবে। তারপরে এই ধরনের অ্যাডটাকে আমরা আর কি রান করতে পারবো। তো সেটা আমরা কিভাবে ভেরিফাইড করব, তো এর জন্য আমরা আমাদের আর কি ফেসবুক আইডিতে চলে আসব। এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। তো ফেসবুক আইডিতে আসার পর আমরা এখানে ক্লিক করব, যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করব। দেন আমাদের এখানে কি করতে হবে, যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা রয়েছে এই পার্সোনাল ডিটেলসে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি মেটা ভেরিফাইড ভেরিফাইড করে কিন্তু আপনি এই ধরনের অ্যাডস রান করতে পারবেন না। আপনাকে যদি এই ধরনের অ্যাডস রান করতে হয় তাহলে যে প্রসেসটা আমি দেখাচ্ছি সেই প্রসেসে আপনাকে ভেরিফাইড করতে হবে। তো এর জন্য আমরা কি করব, যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা রয়েছে পার্সোনাল ডিটেলস আমরা ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আইডেন্টি কনফার্মেশন যে বলে যে একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করতে পারে, অথবা ডাইরেক্ট এখানে কনফার্ম ইওর আইডেন্টি যে অপশনটা লেখা রয়েছে গেট স্টার্ট এরকম একটা বড় চার্টের মধ্যে এটাকে দেখাতে পারে। তো এটা যদি আপনার আর কি হয় তো আপনি এখানে গেট স্টার্ট বলে এটাকে চালু করবেন। করার পর আমরা কি করব, যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু অ্যান্ড পলিটিক্স, ইলেকশন আর পলিটিক্স যে বিষয়টা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে আর কি কান্ট্রিটা দিতে হবে, আপনার বাইরের যে কান্ট্রি বা অ্যাডস অ্যাকাউন্টের যে কান্ট্রির মধ্যে পড়ে সেই কান্ট্রিটা আর কি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে তাই বাংলাদেশটাকে সিলেক্ট করলাম। তারপর গেট স্টার্ট, ইয়েস থ্যাঙ্ক। তারপরে আপনার সামনে এরকম একটা আর কি ইন্টারফেস শো করবে। তো এখানে এখন আপনাদের সামনে এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিক বলে একটা অপশান আছে, এটা যেহেতু আমার করা আছে তাই এখানে আর কোনো অপশানটা আসছে না আমার, যদি কমপ্লিটেড দেখাচ্ছে। আপনাদের এটা যদি না করা থাকে তো আপনারা এটা একটু করে নেবেন। এখানে এই যে এখানে যে অপশানটা রয়েছে এটা আপনাদের এখানে অপশানটা আসতে পারে। তারপর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকটাকে এখানে আর কি অন করে নেবেন, একটা নাম্বার দিয়ে আর কি ভেরিফাইড করলেই হয়। তারপর আপনাকে কি করতে হবে, যে পার্সোনাল আইডি যে অপশনটা রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপলোড ইওর আইডি বলে একটা অপশান আছে এখানে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার বিষয়ের আগে একটু ক্লিয়ার করে দিই, যে আপনি যখন এই আর কি এটা করবেন, ভেরিফাইড করবেন, তখন 3টা বা 4টা ওয়েতে করতে পারেন। এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের ফটো দিয়ে করতে পারেন, এনআইডি দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, অথবা ম্যারিড সার্টিফিকেট দিয়েও এটা ভেরিফাইড করা যায়। সব থেকে বেটার হচ্ছে আর কি পাসপোর্ট দিয়ে করলে তারা 100% এটাকে অ্যাপ্রুভ করে নেয়। বাকিগুলোর ক্ষেত্রে অনেকদিন সময় লাগায়, আবার নাও করতে পারে, এরকমও হয়। তো আমরা কি করব, এখানে আপলোডের যে অপশনটা রয়েছে এখানে অন করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ব্রাউজার্স ফটোস যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অপশনগুলো আর কি শো করছে, যে পাসপোর্ট দ্বারা করতে পারি, ড্রাইভিং লাইসেন্স দ্বারা করতে পারি, তারপর এনআইডি কার্ড দ্বারা এখানে করতে পারি, ম্যারিড সার্টিফিকেট দ্বারা আমরা করতে পারি। আর কি কোনো বিষয় আছে? হ্যাঁ, এখানে আরও অনেকগুলো আর কি আছে। ভোটার আইডি দ্বারাও করতে পারেন, এগুলো দিয়ে আপনারা করতে পারেন। তো সব থেকে বেটার হচ্ছে পাসপোর্ট দিয়ে করলে আপনার হচ্ছে 100% আর কি তারা অ্যাপ্রুভ করবে এবং আপনি এই ধরনের অ্যাডগুলা রান করতে পারবেন। তো আমিও সেক্ষেত্রে পাসপোর্টটাকে এখানে অন করলাম, দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের আপলোড একটা আমাদের পাসপোর্টের যে মানে মেইন পৃষ্ঠার সেই পৃষ্ঠাটাকে আর কি এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই, যে আপলোড করার ক্ষেত্রে সেই পিক্সেলটা অবশ্যই আপনাকে 1500x1000 সাইজের হতে হবে, তাহলে আপনি এটাকে এখানে অ্যাড করতে পারবেন। তো যদি আপনাকে দেখাই যে আপলোডে ফটোতে এলাম, আসার পর দিস পিসে আমার যে ফটোটা যেখানে রয়েছে সেখান থেকে আমি একটু নিয়ে নিচ্ছি। এটা আমার আর কি পাসপোর্টের ফটো। দেখেন এটা আর কি তারা নিচ্ছে না, বলছে 1500x1000 পিক্সেল ইন সাইজ। তো আপনারা এই সাইজটা কোথা থেকে করবেন, তো এর জন্য আপনারা একটু ক্রমে চলে আসবেন। আসার পর সার্চ দেবেন এই যেটা লিখে পিক্সেল সাইজ হাইট অ্যান্ড ওয়েট চার্ট। এটা লেখার পর আপনাদের সামনে এরকম একটা আসবে যে ইমেজ রিসাইজ অনলাইন, এখানে আমরা ক্লিক করব। মানে এটা আর কি সহজ, আপনারা বিভিন্ন প্রকারভাবে করতে পারেন, কারো অন্য কোনো সাইট জানা থাকলে অনেকগুলো সাইট আছে আর কি। তো আমার কাছে আর কি এটা বেটার মনে হচ্ছে তাই আমি এটা করলাম। তারপর এখানে আমরা হাইটটা দিয়ে দেবো কত 1500 এবং ওয়েটটা কত 1000। এখানে আমাদেরকে আর কি ফাইলটা দেওয়া লাগবে, তো আমি ফাইলটা এখানে নিয়ে নিচ্ছি। দেন এই যে রিসাইজ ইমেল এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর এটা একটু সময় নেবে। এই যে দেখেন যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর আমরা যে ডাউনলোড রিসার্চ ইমেল যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আমাদের এটা আর কি ডাউনলোড হয়ে গেছে, ডান। তো আমরা এখন সেটাকে আর কি এখানে আপলোড করব। এর জন্য আমরা আপলোডে ক্লিক করব। দেন আমাদের সে ফাইলটা কোথায় আসছে, ডাউনলোডে যে রিসাইজ। এখন দেখেন যে আমার এটা আর কি এখানে নিয়ে নিয়েছে। তো এখন যদি আমি এখানে সাবমিট করি তাহলে তারা হয়তো বা কিছুদিনের মধ্যে আমাকে এটা অ্যাপ্রুভ করে দিবে। তারপরে আমি আর কি যে এখানে যে অ্যাডসগুলো আমরা রান করছিলাম সে অ্যাডসটা আর কি এখানে রান করতে পারবো। তখন আর এই ধরনের আমাদেরকে কোনো সমস্যা করবে না তারা অ্যাডসটা রান করার ক্ষেত্রে। আমি এখানে আর কি সাবমিট করছি না, যেহেতু আমার এটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে দেখার জন্য এটা করতে হয়। আমার এই পাসপোর্ট দ্বারা আমার নিজের একটা আর কি বাংলাদেশের বায়ার যাদেরকে আমি অ্যাড রানগুলো করে দিই করা আছে আমার, তাই এটা আমি আর কি এখানে করছি না। তা আপনারা এটা আর কি করে নেবেন এখান থেকে। আর ম্যাক্সিমাম যারা আর কি আদার্স কান্ট্রির বায়ার বা যারা এই রিলেটেড আর কি অ্যাডসগুলা ক্রিয়েট করে তাদের সবার ম্যাক্সিমাম প্রায় 95% বায়ারের অ্যাড অ্যাকাউন্টে তাদের এটা কি অ্যাপ্রুভ করা থাকে, ভেরিফাইড করা থাকে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না এই ধরনের অ্যাড রান করতে। আর যদি আপনি বাংলাদেশে একটা এজেন্সি হিসাবে কাজ করেন, নিজে একটা এজেন্সি খুলতে চান, তাহলে বাংলাদেশের কিন্তু বায়ারের এই ধরনের কিছু থাকবে না ভাই। আপনাকে নিজে একটা আর কি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাডসে এই ধরনের আর কি ভেরিফাইড করে নিয়ে এই ধরনের অ্যাডগুলো আপনাকে রান করতে হবে। তো এখানে আমরা এখন একটু দেখি যে কনভারসেশন লোকেশনটা, মেসেজ ডেস্টিনেশন, এখানে আপনাকে বলছে যে আপনার মানে কিভাবে বাইরের ক্লায়েন্টের মানে এসএমএস গুলা বা কিভাবে আপনি নিতে পারেন। আমরা ডাইরেক্ট মেসেজের মাধ্যমে নিতে পারি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা ডাইরেক্ট আমি একটা অফিস আছে আমার অ্যাডটা দেখাচ্ছি অফিসে, অ্যাডের মধ্যে অফিসের আর কি লোকেশন সব কিছু দেওয়া রয়েছে, সেভাবে আমরা নিতে পারি। ডাইরেক্ট কলস নিতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারি, ফেসবুক পেজের মাধ্যমে নিতে পারি। তো সব থেকে বেটার হচ্ছে যে মেসেজ ডেস্টিনেশন, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে আমাদেরকে পেজের একটা বিষয় রয়েছে, আমরা কোন পেজটাকে আর কি এখানে অ্যাপ্রুভ মানে কোন পেজে অ্যাডটাকে চালাতে চাচ্ছি সে পেজটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এই পেজটাকে আর কি এখানে সিলেক্ট করলাম, আমি এই পেজে আর কি অ্যাডটা রান করতে চাচ্ছি। তারপর এখানে যে আর কি মানে যে মাধ্যমে আর কি মেসেজগুলো নিতে চাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা এখানে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাকাউন্ট করা থাকতে হবে। এমনি যেটা হোয়াটসঅ্যাপ সেখানে অ্যাকাউন্ট করে কিন্তু আমাদের কোনো এসএমএস যাবে না। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি আর আগেও, তারপরেও আজকে বললাম। তো এরপরে আমাদের আরেকটা বিষয় রয়েছে পারফরমেন্স গোল, এখানে আমরা ম্যাক্সিমাম পারফরমেন্স অফ কনভারসেশন, যেহেতু আমরা উপরে কনভারসেশনটা এখানে সিলেক্ট করছি, এখানে যদি আপনার ওয়েবসাইটটা করতেন তাহলে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক এই অপশানটাকে সিলেক্ট করতেন। তো এটা আমাদের এখন দরকার নাই। তারপরে ভ্যালুটা আছে, ভ্যালুটার বিষয় নিয়ে আজকে একটু কথা একটু বলে নিই। তো ভ্যালুটা হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে ঢাকার মানুষেরা বেশি একটু ফ্ল্যাট কিনে। তো আমি চাচ্ছি যে ঢাকাতে যারা বসবাস করে যে মানুষগুলা, তাদেরকে আমি একটু ভ্যালু বাড়িয়ে দিতে চাচ্ছি বা তাদের গুরুত্বটা একটু ফেসবুক অ্যাডসে বাড়িয়ে দিতে চাচ্ছি। ভ্যালু শব্দের অর্থ কিন্তু গুরুত্বই বোঝায়। তো তাদের গুরুত্বটা আমি ফেসবুকে একটু বেশি দিতে চাচ্ছি যে তুমি শুধুমাত্র সারা বাংলাদেশে অ্যাডটা চলো, কিন্তু তুমি ঢাকার মানুষকে একটু বেশি গুরুত্ব দাও, যাতে ঢাকার মানুষেরা আমার ফ্ল্যাটগুলো বেশি কিনতে পারে। তো এর জন্য আমাদেরকে এখানে আর কি অন করতে হবে। তারপর এখানে একটু ভ্যালুটাই আমাদেরকে দিতে হবে। এখানে একটা ঢাকা আছে, তো আমরা একটু এটা নিই। এখানে একটা ক্রাইটেরিয়া নেওয়া আছে, আরেকটা চাইলে আমরা আরেকটা ক্রাইটেরিয়া নিতে পারি। তো আমাদের আরেকটা দরকার নেই, একটাতেই আছে। তো আমরা এখানে কি দিতে চাচ্ছি যে এজ, জেন্ডার দিতে পারি, এজ দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমরা একটা লোকেশনে যেহেতু ঢাকার মানুষকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, তাই আমরা লোকেশনটাকে এখানে সিলেক্ট করলাম। তারপর টাউন সিটি অপশনাল যেটা আছে থাকবে। তারপর আমি এখানে চাইলাম যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এই যে দেখেন যে আমি এটাকে নিলাম। এখন আমি ঢাকার মানুষকে কত পার্সেন্ট ভ্যালু দিতে চাচ্ছি আমার অ্যাডের মধ্যে। আমি ঢাকার মানুষকে প্রায় চাচ্ছি যে তারা 40% ভ্যালু বাড়িয়ে দিতে, তাদের গুরুত্বটা। অর্থাৎ ঢাকার মানুষ যদি একটু বেশি কিনে ফ্ল্যাট তাই তাদেরকে আমি 40%
গুরুত্বটা বেশি দিয়ে দিলাম। সারা বাংলাদেশে অ্যাডটা চললো, শুধুমাত্র যারা ঢাকাতে বসবাস করে তাদেরকে 40% এই অ্যাডের মধ্য থেকে বেশি দেখা হোক। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমাদের একটা আর কি নাম দিয়ে দিতে হবে, যে এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি এখানে দিলাম যে ভ্যালু ঢাকা, ভ্যালু ঢাকা দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। এখন দেখেন এটা রাইট হয়ে গেছে, অর্থাৎ ঢাকার মানুষকে আমি 40% তাদের ভ্যালুটা বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে আমাদেরকে একটা ডেট দিতে না দিতে হবে, কত টাকা ডেইলি বাজেট, সে বাজেটটা আর কি দিতে হবে। তো আমি এখানে বাজেট, এই ধরনের বাজেটগুলো একটু বেশি দিতে হয়। আমি ডেইলি বাজেট দিলাম 5,000 টাকা। তারপর আমাকে একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিতে হবে। স্টার্ট ডেটটা যদি আমি আজকে অ্যাডটা রান করছি, তার মানে আজকে যে চালু হবে অ্যাডটা, এমনটা কোনো কথা না। আমার বায়ার বলতে পারে যে আমার অ্যাডটা কালকে সকাল থেকে আর কি রান করুক, আজকে থেকে যেন রান না করে। সেক্ষেত্রে আমরা কালকে দিয়ে দিলাম। অ্যান্ড কয়টার দিকে বলেছে? সকাল থেকে। টাইমটা হয়তো বা দিতে পারে যে 10টা, 10টা থেকে আমার অ্যাডটা রান করবে কালকে, আজকে এখন থেকে না। সেক্ষেত্রে আমরা এভাবে সে টাইমটাকে দিতে পারি। এবং ইন ডেটটাও এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এবং এখানে আবার যে কয়টা শেষ হবে, রাত 12টা, তার মানে 23টা, এখানে কত, 59, রাত 12টায় গিয়ে আর কি এটা আমার শেষ হয়ে যাবে অ্যাডটা। তারপর অডিয়েন্স কন্ট্রোলার, এখানে আমাদেরকে লোকেশনটা দিতে হবে। আমরা বাংলাদেশ যে লোকেশনটা আছে সেটা আর কি এখানে রাখলাম, লোকেশনটা চেঞ্জ করলাম না। লোকেশনের বিষয় নিয়ে অনেক আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমাদের যে অডিয়েন্স সাজেশন, এখানে আমাদেরকে একটু ক্লিক করতে হবে। এখন আমাদের একটা বিষয় রয়েছে, আমরা এটাকে কিভাবে আর কি মানে আর কি সেট আপটা দিতে পারি অডিয়েন্সটাকে। তো এই ধরনের সেট আপটা যদি আপনি না বুঝতে পারেন, এখন একটা এই রিলেটেড আপনি এই বিষয়টা জানেন না, তো এই বিষয়টা আপনি চাচ্ছেন যে একটু বুঝতে আর কি, বা আপনি এই বিষয়ে কোনো ধারণা নাই, তখন আপনি একটা সব থেকে সহজ ওয়ে হচ্ছে আপনি চ্যাট জিপিটির কিন্তু সাহায্য নিতে পারেন। তো আমার এই যে চ্যাট জিপিটি যদি আমি সাহায্য নিই, আমি তাকে বললাম যে আমি হাউস নিয়ে একটা অ্যাড রান করতে চাই ফেসবুকে, আমাকে ডিটেল 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 টার্গেটিংটা করে দাও। এখন দেখেন যে সে আমাকে এখানে বিস্তারিত সম্পূর্ণটাকে আর কি অডিয়েন্সটাকে আর কি সেট আপ করে দিবে। এখানে লিডস জেনারেট সে সব থেকে ভালো বলছে, অথবা মেসেঞ্জারও নিতে পারি বিকল্প হিসাবে, যেহেতু আমি মেসেজ দিয়ে আর কি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে করছি। তারপর লোকেশন টার্গেটিংটার কথা বলছে, যদি বাংলাদেশের উদাহরণ বা যে কোনো একটা লোকেশনেই আর কি এখানে দিতে পারি। তারপরে বলছে সিটি হলে কত, 10 থেকে 25 কিলোমিটারের মধ্যে দেখাও, জেলা হলে 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে দেখাও। পুরো আর কি যে সেট আপটা রয়েছে সেখানে সম্পূর্ণভাবে বিস্তারিত বলে দিচ্ছে। এজ কত হবে, এজ হচ্ছে 25 থেকে 55 দিতে বলছে আমাদেরকে। তো আমরা তার কথাই মানলাম, এখানে আমরা এই যে 25টাকে এখানে সিলেক্ট করলাম। দেন এখানে আমাদেরকে কত বলছে, 55, মানে সেখান থেকে একটু রিসার্চ করে, যেহেতু এআই বর্তমানে চ্যাট জিপিটি। 55 দিলাম। জেন্ডারের কথা কি বলেছে আমাদেরকে, জেন্ডার বলছে কি যে অল জেন্ডার, জেন্ডার অল, পুরুষ প্লাস মহিলা দুটাই দিতে বলছে। তারপরে যে দেখেন যে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমাদেরকে এখানে আর কি দিয়ে দিয়েছে সম্পূর্ণ টার্গেটিংটা। দেখেন যে এখানে রিয়েল এস্টেট, যদি আমরা এটা লিখে আর কি ডিটেল টার্গেটিং এ সার্চ করি, এই যে দেখেন যে ডিটেল টার্গেটিং, এখানে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম। দেখেন যে রিয়েল এস্টেটের অনেকগুলা আর কি এখানে চলে আসছে। সাপোজ আমি এই রিয়েল এস্টেট এটাকে প্রথমে নিলাম। তারপরে এখন যদি আরো দেখেন যে আমাদেরকে কতগুলা আর কি সাজেস্ট করছে, তো এভাবে আপনারা একটু রিসার্চ করবেন যে এখানে আরো কি কি আছে। প্রপার্টি আছে, কারণ আমি প্রপার্টিকে এখান থেকে নিলাম। এখান থেকে আপনারা 4-5টা দিয়ে দিবেন এভাবে।
সর্বোচ্চ 4 থেকে 5টা দিতে পারেন, এটাই সব থেকে বেটার। এই প্রপার্টিটাকে আমি একটু নিলাম এখানে, কি রিয়েল প্রপার্টি, এটা আর কি দিলাম। তো এভাবে আপনারা একটু ডিটেল টার্গেটিংটা আর কি করে নেবেন এখান থেকে। তারপরে এখানে প্লেসমেন্টের যে অপশনটা রয়েছে, আপনি কোন কোন প্লেসমেন্ট এটাকে দেখাতে যাচ্ছেন সেটা একটু বিষয় রয়েছে। এখানে আমরা এডিটে ক্লিক করব, তারপর ম্যানুয়াল প্লেসমেন্ট এখানে আমরা ক্লিক করব। তারপর এখন কোন কোন আর কি দেখাতে যাচ্ছি। বাংলাদেশে যদি অ্যাড রান করেন তাহলে আপনার ইনস্টাগ্রামটাকে কোনো সময় অন করে রাখবেন না, কারণ বাংলাদেশের মানুষ এরকম ইনস্টাগ্রাম বর্তমানে ব্যবহার করছে না, ফেসবুকটাকে বেশি ব্যবহার করে এবং মেসেঞ্জার। তো এই দুটাকে আমরা সিলেক্ট রাখলাম। অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আছে এটাকে অফ করে দিলাম, এটা চাইলে অন করে রাখা যায়। তো আমরা এটাকে অন করে দিলাম আবার। তো এভাবে আপনি কোন কোন ফিল্ডে দেখাতে চাচ্ছেন, ফেসবুকের স্টোরিতে দেখাতে চাচ্ছেন না কোথায় দেখাবেন, এই বিষয়গুলো আপনারা এখানে একটু সেট আপ দিয়ে নেবেন। এ নিয়ে বিস্তারিত ক্লাস ছিল এর আগেও। তারপর আমরা কি করব, এখানে আবার নেক্সটে ক্লিক করব। এখন আমাদের 3 নাম্বার ফর্মে চলে আসছে, যেহেতু আমি ওখানে পাসওয়ার্ডটাকে সাবমিট করিনি এবং অ্যাপ্রুভটা নিইনি, তাই আমাদের সামনে এরকম একটা শো করছে। যখন আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে তখন আর ভেরিফাইং এর কোনো অপশনগুলো শো করবে না, আপনি সরাসরি পাবলিশ করতে পারবেন, অ্যাড রান হয়ে যাবে এবং অ্যাডের রেজাল্টও ভালো আসবে। তারপর এখানে যে বিষয়টা আছে এটা আমাদের যেভাবে আছে সেভাবেই থাকবে, যে পেজে আমরা সিলেক্ট করছি এটা আর কি চেঞ্জ করতে পারবো না। তো এখানে অ্যাড সেট যে অপশনটা রয়েছে আমাদের এখানে আর কি, যদি আমাদের পেজ থেকে কোনো ফটো বাই নিতে চাই তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার এই ফটোটাকে আমি এখানে আর কি নিতে, তো এই ফটোটাকে নিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন যে আমার সামনে এরকম একটা ফটো আর কি চলে আসছে। তো এই ফটোটা দ্বারা আমি বুঝাচ্ছি যে আমার বাড়িটারে আর কি কিনা বেচা করতেছি আমি, যেহেতু এই ফটোটা ওই রিলেটেড না, তারপর আমার বাইরের ফটোটাই আছে মনে করেন আর কি, বোঝার স্বার্থে আর কি, তাই আমি এটাই দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে যে মানে আর কি টেক্সটটা আছে, সে টেক্সটটা এখানে প্রাইমারি টেক্সট হিসাবে এখানে শো করছে, এটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। তো এরপরে আমাদের আর কি যে কল অ্যাকশন, এখানে আমাদের সেন্ড মেসেজ, যেহেতু আমরা আর কি মেসেজের মাধ্যমে কনভারসেশনগুলো নিতে চাচ্ছি, তাই সেন্ড মেসেজটাকে আমরা এখানে সিলেক্ট করে রাখবো। তারপরে আমাদের এখানে একটু গ্রেটিং মেসেজের যে অপশনটা রয়েছে, এই গ্রেটিং মেসেজটা আমরা কিভাবে করব। এই গ্রেটিং মেসেজ সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে করবেন। কি গ্রেটিং মেসেজ এখানে দিবেন, আপনার বায়ার এগুলো আর কি দিয়ে দিবে আপনাকে। যদি বায়ার না দেয় আপনার পেজের একটা স্ক্রিনশট আপনি নেবেন, নেওয়ার পর আপনি বলবেন যে আমি চ্যাটজিপিটিকে বলবেন যে এই পেজের জন্য এখানে আর কি এটা উঠিয়ে দিবেন, এই যে এখান থেকে যে ফটোটা আর কি নিতে যাচ্ছেন সে ফটোটাকে এখান থেকে নিয়ে নেবেন, সিলেক্ট করবেন, দেন আপনি এখানে তারপরে লিখে দিবেন যে পুরোটা সেট আপ করে দিন, সে এখান থেকে আর কি সেট আপ করে দিবে। এভাবে আপনারা করতে পারেন। তো আমি চাইছি যে এখানে একটা টেক্সট মেসেজ, অর্থাৎ আমাকে কেউ ক্লিক করার সাথে সাথে মানে মানে আমার অ্যাডটা দেখার পর কেউ যেন ক্লিক করে কোনো মেসেজের জন্য, ক্লিক করার সাথে সাথেই তাকে এই যে এই মেসেজটা আর কি দিয়ে দিবে ফেসবুক। এখানে আমি শুধু ওয়েলকাম আর কি লিখে রাখলাম। তো এখানে একটা বিস্তারিত আপনারা একটু বড় করে আর কি লিখবেন, বায়ার এটা আপনাকে দিতে পারে, অথবা আপনি চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটু বড় করে আর কি লিখে দিবেন। ম্যাক্সিমাম বায়ারই আর কি এটা দিয়ে দেয়। তারপর এখানে কোশ্চেনগুলো আর কি বায়ার দেয় না আপনাকে, কোশ্চেনগুলো আপনি চ্যাটজিপিটির হেল্প নিতেও পারেন, অথবা আপনি এখানে টাইপিং করে লিখে দিতে পারেন যে মানে আপনার কি হয় কাস্টমারের কি কি প্রশ্নগুলো হতে পারে, 3টা এখানে দেওয়া যায়। সাপোজ সে একটা প্রশ্ন করলো কি আমি হাউস কিনতে চাই, সে একটা প্রশ্ন করলো। এখন তাকে অটোমেটেড একটা রেসপন্স দিয়ে দিবে কিন্তু ফেসবুক, আমি কোনো কিছু টাইপিং করা ছাড়াও ফেসবুক তাকে একটা অটোমেটিক রিপ্লাই দিয়ে দেবে যে স্যার আপনার ফোন কি নাম বার্তা দেন, আমরা বিস্তারিত আর কি জানিয়ে দেবো এই রিলেটেড। যদি মানে তাকে যখন সে বলবে আমি হাউজিং কিনতে চাই, তাকে অটোমেটিক এই রিপ্লাইটা ফেসবুক একা একাই দিয়ে দিবে, তারপর থেকে আমরা আর কি তার সাথে চ্যাট করতে পারবো। তো এভাবে আমরা কোশ্চেন অন, এভাবে আর কি 3টা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আর কি আমরা দিতে পারি, যেগুলো আর কি বাইরের কোশ্চেন হয়।
তারপর আমরা আর কি এখানে সেভ করলাম। তারপরে আমাদের অ্যাডটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে পাবলিশড অপশনে ক্লিক করার সাথে সাথে এটা পাবলিশড হবে। মানে ফেসবুক আর কি অ্যাপ্রুভ করতে যে সময়টা নিবে, তারা কিছুক্ষণ সময় নেয় এই অ্যাডগুলো রান করার জন্য, 12 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় নেয়। মানে এই ধরনের অ্যাডগুলোতে তারা একটু বিস্তারিত আর কি দেখে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আপনাকে খুব বেশিক্ষণ সময় নেবে না, হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে অ্যাডটাকে রান করে দিবে, এরকম করবে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।